তারা শুধু একটাই কথা বলে উপর থেকে লিস্ট আছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে যাদের এজেন্ট আপনারা ঢুকাচ্ছেন তারা কি সুপার ন্যাচারাল কোন স্টুডেন্ট অথবা তারা কি খুব এতই হট ক্যান্ডিডেট যে তাদের শুধু নেবেন আমাদেরটা নেবেন না? যদি এমনই হয় যে সিলেক্টিভ কাউকে শুধু আপনারা নেবেন তাহলে ডাকসু আয়োজনে কি দরকার ছিল? আপনারা ঘোষণা করে দিলেই তো হয় যে অমুক দলের। যখন আমরা সকালে আমাদের কার্ডধারী এজেন্টকে সেখানে পাঠানোর পরে সেই এজেন্টকে বাইরে দাঁড় করে রাখে, অন্য সিলেক্টিভ 7-8 জন এজেন্টকে তারা ভিতরে প্রবেশ করায়। তো তখন যখন আমার এজেন্ট আমাকে খবর দেয় তখন আমরা সেখানে যাই। যাওয়ার পর জিজ্ঞেস করি যে কেন আমার এজেন্টকে কার্ড থাকা সত্ত্বেও গতকাল রাতে কার্ড দিয়েছে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন সে বললো যে না, তারা নাকি গতকাল রাতে আলাদা একটা লিস্ট করেছে, সেই লিস্টের যে 8-10 জন তাদেরকে ঢুকতে দেওয়া হবে। যখন আমরা লিস্টটা কই দেখি, লিস্টটা আমরা গিয়ে দেখি যে লিস্টের মধ্যে 8 জন, তার মধ্যে হলো গিয়ে ছাত্রদলের 6 জন, সেখানে বিপির পক্ষে 1 জন, ডিএসএর পক্ষে 2 জন, এজেসির পক্ষে 2 জন, ইউলাব যে কেন্দ্র আছে সেই কেন্দ্রের মধ্যে। তাৎক্ষণিক আমি বলি তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে দেওয়া হলো, আমাদেরকে কেন দেওয়া হলো? আমি তো নাম জমা দিয়েছি, কার্ড পর্যন্ত গতকাল রাতে দিয়েছে। তারা বলে তারা জানে না, উপর থেকে নাকি এই নির্দেশনা তাদের কাছে এসেছে। এটা নিয়ে আমি যখন বারবার কথা বলা সত্ত্বেও তারা এর কোনো সঠিক কোনো ব্যাখ্যা তারা আসলে কিন্তু সেখানে দিতে পারে নাই। তারা শুধু একটাই কথা বলে উপর থেকে লিস্ট আছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে যাদের এজেন্ট আপনারা ঢুকাচ্ছেন তারা কি সুপার ন্যাচারাল কোন স্টুডেন্ট অথবা তারা কি খুব এতই হট ক্যান্ডিডেট যে তাদের শুধু নেবেন আমাদেরটা নেবেন না? যদি এমনই হয় যে সিলেক্টিভ কাউকে শুধু আপনারা নেবেন তাহলে ডাকসু আয়োজনে কি দরকার ছিল? আপনারা ঘোষণা করে দিলেই তো হয় যে অমুক দলের 2টা, অমুক দলের 5টা করে পদ আপনারা দিয়ে দেবেন। তাহলে এত আয়োজন করে, এত কষ্ট করে, এত মানুষের ঘাম জড়িয়ে এই ডাকসু আয়োজনের কোনো মানে তো নেই। সেখানে আমাদের এজেন্ট কার্ড থাকা সত্ত্বেও গতকাল রাতে আমরা নির্বাচন কমিশন অফিস থেকে কার্ড নিয়েছি, সেই কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা আলাদা নতুন করে লিস্ট তৈরি করে তাদেরকে নিচ্ছে। সেখানে আমরা দেখছি ছাত্র দলের 6 জন তারা প্যানেল থেকে, 6 জন আমাদের প্যানেল থেকে আমরা বলছি স্যার সুব্রতার 1 জন আমাদের রাখেন, সব বাদ দেন শুধু 1 জন রাখেন আমাদের পক্ষ থেকে, আমরা জানতে পারি যে এই কেন্দ্রের মধ্যে কি হচ্ছে। তারা সেই তাকে পর্যন্ত ঢুকতে দেয় না। এখন কয়টা বাজে? 10টা বাজে। এখন পর্যন্ত আমার এজেন্ট ওই ইউলবের বারান্দায় দাঁড়ানো আছে, তাকে এখন পর্যন্ত ভিতরে ঢুকতে দেয় নাই। আপনারা জানেন বিগত সবগুলো ডাকসু নির্বাচনে, এমনকি গত ডাকসু নির্বাচনে কিন্তু প্রার্থী যারা ছিল তারা কিন্তু কেন্দ্রে ঢুকতে পারতো, দেখতে পারতো যে কেন্দ্রের মধ্যে আসলে কি চলছে। কিন্তু এইবারে আমরা কি দেখলাম? প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকতে দিচ্ছে না কারা? নির্বাচন কমিশন ওখানে যারা দায়িত্ব আছে তারা ঢুকতে দিচ্ছে না, প্রার্থীদেরকে এবার ঢুকতে দিচ্ছে না। এবং বললো এজেন্ট দেবে, সেই এজেন্টও অন্যান্য দলের ছাত্র দলের দিয়েছে, কিন্তু আমাদের যে এজেন্ট সেই এজেন্ট কিন্তু তারা সেখানে ঢুকতে দিচ্ছে না। এবং জানেন সবসময় কিন্তু নির্বাচনের ক্ষেত্রে ব্যালট বক্স হয়। যখন আপনি একটা নির্দিষ্ট দলের কথা বলছেন, তাহলে আপনাদের কেন ঢুকতে দিচ্ছে না? সেটা নিয়ে আপনাদের আর্গুমেন্টটা কি ছিল? সেটা নিয়ে তারা কি বলছে? তাদের কোনো ব্যাখ্যা নেই। সে বলে যে লিস্ট উপর থেকে আসছে, সেই লিস্টের বাইরে সে কাউকে ঢুকতে দেবে না, যে কমিশন নাকি তাদেরকে সেই লিস্ট দিয়েছে। সেই উপর থেকে বলতে কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন রিটার্নিং অফিসার, তিনি বলতেছেন যে তার সিনিয়র যে চিফ অফিস সেখান থেকে নাকি সেই লিস্ট দেওয়া হয়েছে, এর বাইরে তিনি আর কিছু বলতে পারেন না। আপনাদের একজন অভিযোগ করেছিল যে আপনি যে ছাত্র সংগঠনের কথা বলছেন তারাই নাকি বের করে দিয়েছে, এরকম একটা কথা আমি শুনলাম আর কি। না, আমাদের যে প্রার্থীর পক্ষে যে এজেন্ট, সেই এজেন্টকে মূলত সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা জানেন সবসময় নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছ ব্যালট বক্স থাকে, উপর থেকে দেখা যায় এর মধ্যে ব্যালট কয়টা আছে না আছে, অথবা কতগুলো ব্যালট পড়ছে। কিন্তু এবার দেখেন টিনের বাক্সে ব্যালট দিয়েছে, বাইরে থেকে দেখার কোনো উপায় নেই। ভিতরে প্রার্থীদের ঢুকতে দিচ্ছে না। এজেন্ট যে আমরা দেবো তাও সিলেক্টিভ, আমাদের অনেকের এজেন্ট সেখান থেকে বের করে দিচ্ছে, আর সিলেক্টিভ কয়েকজন এজেন্ট সেখানে রাখছে। তো যদি সিলেক্টিভ কয়েকজন এজেন্ট রাখে সেখানে নির্বাচনে কিন্তু এখানে একটা পক্ষপাতিত্বের স্পষ্ট নিদর্শন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি খায়রুল হাসান মারজান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্যানেল থেকে জিওস পদপ্রার্থী 10 নং ব্যালটে।